সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া একটি ঐতিহ্যবাহী জনপদ। কৃষি প্রধান এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় 1959 খ্রিস্টাব্দে। নদ নদী আর হাওর বিলের নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত পাথারিয়া ইউনিয়ন 24টি গ্রাম নিয়ে গঠিত। এর আয়তন 48.08 বর্গ কিলোমিটার। 24,859 জনসংখ্যার পাথারিয়া ইউনিয়নে খানা বা গৃহ রয়েছে 4,970টি। এই ইউনিয়ন সীমানার পূর্বে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন, পশ্চিমে একই উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন, উত্তরে জয়কলস ইউনিয়ন এবং দক্ষিণে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের অবস্থান। গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই ইউনিয়নে গণিগঞ্জ বাজার ও পাথারিয়া বাজার। বাজারসমূহে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিজাত পণ্য বিপণন, বাজারজাতকরণ হয়ে থাকে। বাজারের যাতায়াত ব্যবস্থা উন্নীতকরণে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে বাজারের রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়। পাথারিয়া ইউনিয়নে মোট সড়ক রয়েছে 33 কিলোমিটার। এর মধ্যে 6 কিলোমিটার পাকা সড়ক এবং 2 কিলোমিটার আধা পাকা সড়ক রয়েছে। এছাড়া ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগে এখানে 25 কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। সরকারের এলজিএসপি প্রকল্পে এখানে 2 কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট 1 কিলোমিটার ড্রেন ও কালভার্ট নির্মাণ করা হয়। এই যে রাস্তাঘাট এটা খুবই খারাপ আছে, বাট মানুষ আসা যাওয়া করতে পারতো না। এই যেমন মসজিদও মুসল্লিরা আইতে পারতো না। এই বৃষ্টির দিনও খুব খাদা হইতো, পিছলে অনেকেই পড়তো। তো যাই হোক, আমরা যে উন্নয়নটা হয়েছে, আমি আবারও সরকারের ধন্যবাদ জানাই। মরা সুরমা নদীবর্তী জনপদ পাথারিয়ার মধ্য দিয়ে 2টি নদী প্রবাহিত হয়েছে। এই ইউনিয়নের বিভিন্ন হাওর বিলের মধ্যে সংযুক্ত রয়েছে আরও 6টি ছোট বড় খাল। এখানে সাংহাই এবং খাই হাওরের অবস্থান। এর মধ্যে একটি জলমহল রয়েছে, যা থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে সরকার। ইউনিয়নে মোট চাষাবাদযোগ্য 1,758 হেক্টর জমির মধ্যে 1,500 হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয়। 258 হেক্টর জমিতে 2 ফসল আবাদ হয়। সরকারের নানা প্রকল্পে 54 হেক্টর অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমি একজন কৃষক, সরকার থেকে বীজ পাইছি, সার পাইছি, ঠিক আছে, টিউবওয়েল হওয়া গেছে পানির একটা। সর্বশেষ শিক্ষা জরিপ অনুযায়ী পাথারিয়া ইউনিয়নের শিক্ষার হার 39%। শিক্ষার মানোন্নয়নে 21টি শিক্ষা প্রতিষ্ঠান এখানে পাঠদানে অব্যাহত রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামে রয়েছে 11টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষা প্রসারের পাঠদান অব্যাহত রেখেছে 2টি উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রসারে একটি কলেজও প্রতিষ্ঠিত হয়েছে এখানে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে 996টি ছাতা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে স্কুলসমূহে সরকারের এলজিএসপি সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হয়। এই স্কুলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এলজিএসপি প্রকল্পের মাধ্যমে স্থাপন করা হয়েছে একটি গার্লস কর্নার। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 3টি শহীদ মিনার রয়েছে। পাথারিয়া ইউনিয়নে ইসলামী শিক্ষা প্রসারে 7টি মাদ্রাসা উল্লেখযোগ্য অবদান রাখছে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 21টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় 18টি মসজিদ রয়েছে। মুসলিম জনসাধারণের ঈদের জামাত আদায়ের জন্য রয়েছে 12টি ঈদগাহ ময়দান। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য এখানে রয়েছে 3টি মন্দির। এই জনপদের বিভিন্ন গ্রামে 9টি কবরস্থান এবং একটি শ্মশানঘাট রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্প এইসব কবরস্থান ও শ্মশানঘাট উন্নয়নে কাজ করে যাচ্ছে। নাগরিক চলাচল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শতভাগ বিদ্যুতায়িত পাথারিয়া ইউনিয়নের 30টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে 3টি কমিউনিটি ক্লিনিক। প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সফলভাবে কাজ করছে এসব কমিউনিটি ক্লিনিক। মানব সম্পদ উন্নয়নে সরকারি সহায়তায় এলজিএসপি প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত সক্ষম নারীদের একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। ফলে প্রান্তিক পর্যায়ে নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন। মেশিনটা পাই আমার অনেক উপকার হয়েছে।
নিজের ফ্যামিলিও চালায়, আবার নিজের খরচও চালায়। এর জন্য সরকারের অনেক অনেক ধন্যবাদ। ইউনিয়নে শতকরা 70% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় আছেন। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে 36টি নলকূপ স্থাপন করা হয়। টিফলটা পাওয়ায় আমরা অনেক উপকার হয়েছে। আমরা আগে অনেক কষ্ট করছি, অন্য খান পানি এনে খাইতাম, যার কারণে মাথা ছিও আমরা অনেক দুর্গতি করছেন, অনেক কষ্ট করছেন, মানুষ নিষেধ দিত। এটা ভাবায় তো আমরা উপকার হয়েছে, আর পানি খাই আমরা তখন আরামও লাগতেছে, আমরা তখন উপকার হইতেছে, ভালো হইতেছে। নাহলে তো আমরা অন্য পানি খাইলে তো আমরা আর অসুখ বেশি করে লইলে। পাথারিয়া ইউনিয়নের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন শতকরা 70% নাগরিক। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়নের 33 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। প্রথম ভাতা পাইতেছি, ভাতায় আমাদের অনেক উপকার হয়েছে, আমার সংসার চলে, আমি খরচ পয়সা করতেছি। এই কারণে আমি বর্তমান সরকার আমি ধন্যবাদ জানাইতেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল ভিজিডি। দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে এখানে 250 জন নাগরিক খাদ্য সহায়তা পান। আমি ভিজিটি কার্ডে চাউল পাই আমার উপকারী হয়। আমার বাচ্চারা লই আমি এই চাউল দিয়া 2 মাস খাইতে পারি। আমি ভিজিটের চাল পাই, বাচ্চা কাচ্চারে লইয়া, অসহায় মানুষ বাচ্চা কাচ্চা লইয়া চলি। আমি সরকারের ধন্যবাদ জানাই। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 8 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 243 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমি প্রতিবন্ধী ভাতায় আমি সরকারে ধন্যবাদ দিই। আমি খামটাম করতে পারি না, আমার খেয়ে নাই। এখানে 770 জন বয়স্ক নাগরিককে দেয়া হয় বয়স্ক ভাতা। তো আমি বয়স্ক ভাতা পাইয়া আমারও তো শরীরের ডাক্তারি করি, ওষুধ বাকর খাই, ও সংসারও পারলে কিছু দেই। বয়স্ক ভাতা পাইয়া আমি চিকিৎসা করি, কাপড় চোপড় পিন্ধি, নানা খরচ লাগাই, করে কাজও লাগাই। এই জন্য সরকারে আমি ধন্যবাদ জানাই। পাথারিয়া ইউনিয়নের 334 জন নারী পান সরকার প্রদত্ত বিধবা ভাতা। আমি বিধবা ভাতা পাই, আমার বাচ্চা কাচ্চারা দিয়ে সংসার ভালো রকম চলতে পারি। একটু সরকারি সাহায্য করে, এটাই ধন্যবাদ। আমি বিধবা ভাতা পাইয়া আমি ছেলেমেয়েরে লেখাপড়া শিখাই আর কিছু সংসারও দেই। এই ইউনিয়নের 200 জন গর্ভবতী মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। আমি গর্ভবতী ভাতা পাইছি, পাইয়া খুব হয়েছে। আমি বাচ্চা কাচ্চার খানে পুষ্টি পালন করছি, আমার পুষ্টি পালন করছি, বাচ্চার ডাক্তারে হরাইছি, নিজের ডাক্তারে হরাইছি, খুব এক উপকার হয়েছে। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পাথারিয়া ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 3 ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট গৃহ উপহার হিসেবে প্রদান করেন। আমার সরকারে গড় দিছ, আগে খুব বসায় আসলাম, অনেক মেঘবানি পড়ে না, অনেক খুব শান্তিতে আছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন এই জনপদের নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে পাথারিয়া ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান, গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমরা এই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে পরিকল্পনা হাতে নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমরা আসলেই প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি ইউনিয়নে এবং প্রতিটি ওয়ার্ডে আমরা প্রতিটি রাস্তা এবং প্রতিটি পাড়া মহল্লার সাথে একটা সংযোগ সৃষ্টি করতেছি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে পাথারিয়া ইউনিয়ন।